আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আজকে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তো এটা হলো তাদের পুরানা বাড়ি, যেহেতু তাদের বাড়ি হলো দুইটা। তো আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে, তো তাদেরকে দেখতে গিয়েছিলাম। এদিক দিয়ে মানে অনেক গাছ গাছালি রয়েছে, তামুল গাছ এই যে কত বড় বড় হয়ে গেছে, সাথে এদিক দিয়ে রয়েছে লেবু গাছ, অনেক পরিমাণের গাছগাছালি তাদের বাড়িতে, সেগুলাই ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। আর এই যে সাইডে দেখতে পারতেছেন, এগুলো হলো ভুট্টা ক্ষেত। ভুট্টা পেকে গেছে, বাতি হয়ে গেছে, এখন উঠাবে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো সকালেই চলে গিয়েছিলাম, যেহেতু রমজান মাস, তো রোজা রেখে আমরা বেড়াইতে গিয়েছিলাম ময়নাকে সাথে নিয়ে। ময়নাকে দেখার জন্য তারা ফোন করতেছিল যাওয়ার জন্য, তাই জন্য চলে গেছিলাম। সেখানকার পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এতটুকু ভালো লাগে মানে সিনারিগুলা দেখতে, মানে এত পরিমাণের ফল গাছ রয়েছে, ভালোই লাগে। এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন সব এগুলা লেবু গাছ, এখনো লেবু হয় নাই, ছোটো ছোটো। ওই যে কাঁঠাল গাছ, ভুট্টা ক্ষেত সব একসাথেই। এই যে এদিক দিয়ে একটা কাঁঠাল গাছ, এই গাছে কাঁঠাল একবারে কম হয়েছে। আরও দেখাবো কি পরিমাণে কাঁঠাল হয়েছে গাছের মধ্যে। এই যে দেখেন, একবারে নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠালে ভর্তি। তো এগুলা বড় হলে মনে হয় গাছের কি হাল হবে জানি না, এতটুক পরিমাণে কাঁঠাল হয়। আর এদিক দিয়ে আমি আসতেছিলাম, ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি। এই যে কাঁঠাল গাছে গেছে, আর একটা কাঁঠাল গাছ এখান দিয়ে রয়েছে, একবারে গোড় থেকে কাঁঠালে ভর্তি হয়ে আছে, অনেক পরিমাণে কাঁঠাল। তো আমাদের কিনা খাইতে হয় না, যেহেতু ময়নার দাদুদের অনেক গাছ আছে, ফলের গাছ রয়েছে, সেখান থেকেই আমরা খাই অনেক পরিমাণে কাঁঠাল। তো কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে সেখানে গেলে, সেখানে মানে পরিবেশটা এতটাই সুন্দর। এখনো কুয়াশা কমে নাই, যেহেতু সকালবেলা গেছি। এই দিক দিয়ে ভুট্টা ক্ষেতের আগাগুলা কেটে দিয়েছে, ভুট্টা মানে উঠাবে, সেই জন্য রোদ লাগলে আরও ভুট্টাগুলা পেকে যাবে ভালোভাবে। এই যে আমি এখানে আসছি, মানে মধুরিআম গাছের নিচে হরবিক পারতেছে আমার শাশুড়ি আম্মা, ময়নাকে দিতেছে। এই যে ময়না আমাকে দিতেছে। ময়না মানে মধুরিআম অনেক পছন্দ করে খাইতে, তো এই যে পায়রা পায়রা দিতেছে তার বউ তাকে কতগুলা বাড়িতে নেওয়ার জন্য পেরে দিতেছে। দিক দিয়ে তারা দুজন একসাথে মিলে অনেকগুলাই, দেখেন কত বড় একটা মধুরিআম নিয়ে আসছে। আমার হাতে কয়টা রয়েছে। এই যে আম গাছে বল হয়েছে, আম হবে। অনেক গাছ, মানে কি পরিমাণের গাছ আছে তাদের বাড়িতে, মানে বলতে পারবো না। যে দিক দিয়ে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে আমরা এখন যাইতেছি, মানে লাউ শাক, লাউ এগুলো আনতে। তো আর একটা ভিট রয়েছে, সেখানে এগুলা সবজি করা হয়, সেখানে যাইতেছি। এই যে দিক দিয়ে কাঁচামরিচ ক্ষেত, অনেক সুন্দর, মরিচে ভর্তি হয়ে আছে পুরো ক্ষেতটা। দেখেন একবারে কত সুন্দর লাগতেছে। আমি একটা মরিচ তুইলে হাতে নিয়ে দাঁড়ায় আসছিলাম। এই যে দেখেন ইম্পর্টেন্ট গাছ, আনারস গাছ লাগাইছে আমার শ্বশুরে। তো অনেকগুলো আনারসের চারা লাগাইছে, দেখেন কত বড় বড় হয়েছে। মনে হয় কিছুদিন পরে আনারস ধরবে, জানি না কতদিন পরে আনারস আসবে। গাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে। এই যে আরো একটা গাছ, এত সুন্দর, এত পরিমাণে গাছ হয়েছে, আনারস গাছ এত বড় বড় সাইজের। তো অনেক ভালো লাগতেছিল দেখে দেখে, আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এক লাইনে লাইনে এভাবে করে। এখানের আনারস গাছটা আরো বড়, দেখেন। এই যে আমি দৌড়ে বসে আছি, গাছের পাতাগুলো এত সুন্দর, মানে অনেক সুন্দর, কি বলবো। দেখতেছিলাম বসে বসে। এদিক দিয়েও অনেক ধরনের গাছ রয়েছে। এই যে আমি লাউয়ের মাঝখানে ঢুকে গেছি, এগুলো লাউ পেরে নিব বাড়িতে নেওয়ার জন্য। তো আমি মোট 3টা লাউ নিয়েছি বাড়ির জন্য পেরে। এই যে দেখেন ক্ষেতের মাঝখানে কি পরিমাণে ঘাস হয়েছে। এই যে আরো একটা লাউ, অনেক লাউ, মানে সবজির কোনো অভাবই নেই। তো বাড়িতে নেওয়ার জন্য বলতেছিলাম। তো এরকম পরিমাণে সবজি হয়, এগুলা সবজি আর বাজার থেকে কিনে খেতে হয় না আমাদের।
তো আমাদের শ্বশুরে দিয়ে যায়, আবার আমরা যা যা নিয়ে আসি। এই দেখেন কত পরিমাণে জাংলা দিয়ে রাখছে এখানে। তো কিছুক্ষণ আমার শাশুড়ির সাথে থাকবো, তারপর আবার ভাটিবেলা করে চলে যাবো। আর এদিক দিয়ে ময়নার বাপে দেখেন এই যে লাউগুলা ছিঁড়ে নিতেছে বাড়িতে নেওয়ার জন্য, ওই যে আরেকটা ছিঁড়তেছে। এগুলো লাউ একদম এরকম ভালো লাগে। ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকু।